এখানে বলা হচ্ছে এ টু এ কমা জিরো একটা বিন্দু, বি মাইনাস এ কমা জিরো একটা বিন্দু। অবশ্যই যেহেতু এই দুটো বিন্দুর কোটি শূন্য, তার মানে দুটো বিন্দুই হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত। বলা হচ্ছে এই দুটো বিন্দু দিয়ে যেই রেখাটা যায়, যে রেখাটা যায়, ধরো এটা দিয়ে একটা রেখা যাচ্ছে, এটা দিয়ে একটা রেখা যাচ্ছে, এই দুটো রেখা, এই দুই বিন্দুগামী দুটো রেখা সি বিন্দুতে লম্বভাবে ছেদ করে। তার মানে তুমি যদি রেখাটা আঁকার চেষ্টা করো তাহলে তোমাকে এরকম একটা রেখা আঁকতে হবে, যে এরকম একটা রেখা এবং এরকম একটা রেখা, যেখানে এই কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে এই যে লম্বভাবে ছেদ করতেছে, তার মানে এই কোণটা 90 ডিগ্রি হইতে হবে। এমন একটা এরকম দুইটা রেখা যেটা বি বিন্দু এবং এ বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু এইদিকেও হতে পারে, এদিকেও যে কোনো একটা বিন্দু হতে পারে, যে এমন একটা বিন্দু বা এমন একটা রেখা, যে রেখাটা এরকম সি বিন্দু দিয়ে যাচ্ছে এবং যেটা হচ্ছে লম্ব, রাইট? সো আমি লম্বটা এভাবে আঁকি এখানে বোঝার সুবিধার্থে, এদিকে কোথাও হতে পারে। ওকে, ফাইন। সো এরকম একটা সরলরেখা হতে পারে যেখানে আমরা বলতে পারি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এমন যদি কোনো সরলরেখা থাকে, তাদের সি বিন্দুর যে স্থানাঙ্ক আছে সেটা বের করতে হবে আমাকে। এখন অবশ্যই আমরা দেখতে পাচ্ছি বিসি এবং এসি হচ্ছে পরস্পর লম্ব, আবার এখানেও এসি এবং বিসি পরস্পর লম্ব। আমরা জানি দুটো সরলরেখা পরস্পর লম্ব হলে তাদের ঢালের গুণফল হয় -1, এবং সি বিন্দুর স্থানাঙ্ক ধরে নাও 0, যেহেতু ওয়াই অক্ষের উপর, সো ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক ভূত শূন্য হয়, সো 0, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা ধরে নিতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে সুতরাং আমাদের লেট সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, সুতরাং যেহেতু এসি লম্ব বিসি, আমরা বলতে পারি এম অফ এসি, এসি সরলরেখার ঢাল, এম অফ বিসি ইকুয়াল টু -1। এসি এবং বিসি সরলরেখার ঢাল হচ্ছে -1। কোনো সরলরেখার ঢাল আমরা কিভাবে জানি? কোনো সরলরেখার ঢাল বের করার নিয়ম হচ্ছে যে এসি সরলরেখার ঢাল চাচ্ছ, তার মানে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। সো 0 - b 2a - 0, 0 - b 2a - 0 ইন্টু বিসি সরলরেখার ঢাল, বি এবং সি সরলরেখার ঢাল কোটিদ্বয়ের অন্তর মাইনাস ভুজদ্বয়ের অন্তর, সো বি -0 এবং 0 প্লাস এ, বি -0 এবং এটা হচ্ছে 0 প্লাস এ ইকুয়াল টু -1। তাহলে এখানে ক্যালকুলেশন করো, তুমি কিন্তু এখানে বি এর মানটা পেয়ে যাবে। সো আমরা বি এর মান কত আসে এখান থেকে বের করি। এখানে বি আছে, এখানে বি আছে, এখানে আসলে মাইনাস বি আছে এবং শুধু বি, সো বি স্কোয়ার, আর এখানে আছে 2a আর এটা হচ্ছে এ, 2a স্কোয়ার, সো আমাদের আসবে হচ্ছে -b স্কোয়ার ইকুয়াল টু, আমাদের এখানে আছে 2a এবং এ মানে 2a স্কোয়ার, উপরে ওই পাশে গুণ হয়ে গেলে -2a স্কোয়ার। সো আমাদের যে বি এর মান আসবে সেটা হবে +-√2a। তাহলে আমরা বি এর মান পেয়ে গেলাম, এবং বি এর মান দেখা যাচ্ছে দুইটা, প্লাসে আসছে মাইনাসও আসছে, তার মানে উপরেও একটা হতে পারে নিচেও একটা হতে পারে। সুতরাং আমরা বলতে পারি আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক জিরো কমা, যেহেতু বি আমরা ধরেছিলাম, তো সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, +-√2a। একটা উত্তর হয়ে গেছে। এখন বলা হচ্ছে এবিসি বৃত্তের সমীকরণ বের করো। যেহেতু এবিসি বৃত্তের মানে এই বিন্দুগামী বৃত্ত আমাদের বের করতে হবে, অবশ্যই এবি হচ্ছে ওই বৃত্তের ব্যাস হবে। কেন? কারণ যেহেতু আমাদের সি বিন্দু দিয়ে বৃত্তটা যেতে হবে, এবং আমরা দেখতে পাচ্ছি এই সি বিন্দুতে যে কোণ তৈরি হয় এই কোণটা হচ্ছে এক সমকোণ, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, সো এবিকে অবশ্যই ব্যাস হতে হবে যদি এটা 90 ডিগ্রি হয় এবং এই বিন্দু দিয়ে, এই তিনটা বিন্দু দিয়ে বৃত্তটা যায়। তাহলে আমাদের যে নির্ণেয় বৃত্ত আছে সেই বৃত্তের ইকুয়েশনটা অবশ্যই এরকম কিছু একটা হবে, যেখানে আমাদের বৃত্তটা এ বি এবং সি দিয়ে যাচ্ছে, এবং আমরা বলতে পারি এ বি হচ্ছে ব্যাস। আর যখন ব্যাসের প্রান্তবিন্দু দেয়া থাকে, এর স্থানাঙ্ক জানি, বি এর স্থানাঙ্ক জানি, ব্যাসের প্রান্তবিন্দু দেয়া থাকলে আমরা জানি সেই বৃত্তের ফর্মুলা, আমি এ বি সি লিখে ফেলি। বিন্দুগামী
বৃত্তের স্থানাঙ্ক। বৃত্তের স্থানাঙ্ক তো হয় না, বৃত্তের সমীকরণ হয়। সো বৃত্তের সমীকরণ x minus x1 x minus x2 আচ্ছা, এখানে লোডিং হচ্ছে। সো আমাদের ইকুয়েশনটা ছিল কত? ইকুয়েশনটা ছিল কি x minus x1 x minus x2 plus y minus y1 y minus y2 equal to 0। সো এখানে x এর মান কত? x এর মান তোমরা জানি x1 y1, এটা x1 y1, এটা x2 y2 ধরে নিতে পারো। সো x minus x1 হচ্ছে x minus 2a x minus x2, x2 কত? x2 হচ্ছে minus a, সো এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা হবে x plus a প্লাস y minus y1। সো y1 এর মান হচ্ছে 0 এবং y2 এর মানও হচ্ছে 0। সো আলটিমেটলি y minus 0 ইকুয়াল টু 0। সো এখন তুমি এটাকে বর্গটর্গ করে ফেলো ইকুয়েশন, যে এটা এক্স স্কোয়ার, তারপর এখানে হবে এক্স ইন্টু এ মানে এ এক্স, আর এখানে হবে মাইনাস 2ax, তারপর প্লাস হবে মাইনাস হবে 2a স্কোয়ার। সো গুণ করে দিলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস 2ax, তারপর মাইনাস 2a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এটাকে একটু সাজায় লিখতে পারো যে ভাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স কমন নেওয়া যেতে পারে হয়তো এখান থেকে এবং এখান থেকে, তাহলে মাইনাস এক্স কমন নিয়ে ফেলি। এক্স কমন নিলে ভেতরে আমাদের থাকতেছে কি মাইনাস, যেহেতু এক্স কমন নিয়ে ফেলেছি তাহলে ভেতরে থাকবে 2a মাইনাস a, রাইট? বা তুমি এটাও করতে পারো যে ভাইয়া এ এক্স থেকে 2x বিয়োগ যাচ্ছে, থাকে শুধু মাইনাস এ এক্স, ওইভাবে করলে মনে হয়। তাহলে মাইনাস এ এক্স বাকি থাকে মাইনাস 2a স্কোয়ার ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ইকুয়েশন। ওকে, হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।